মমতা ব্যানার্জিকে জবাব দিয়েছি, আগামী দিনেও জবাব দিতে চাই। আমরা ভয় পাই না। আমরা যারা কর্মরত শিক্ষক শিক্ষিকা, যারা অফিস আদালতে কাজ করি, আমরা এই সময় জোর গলায় বলতে চাই, আমাদের যে বকেয়া, আমাদের যে সীমাহীন বঞ্চনা, আমাদের যে বঞ্চনার পাহাড়ের সামনে আপনি দাঁড় করিয়ে দিয়েছেন, তাতে আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের একদিনের বেতন কাটুন, আমরা হেলায় একদিনের বেতন দিয়ে দেবো। তার কারণ প্রত্যেক মাসে আমরা কয়েক হাজার টাকা কম পাই, কয়েক হাজার টাকা আপনি চুরি করেন আমাদের বেতনের অংশ থেকে, আর তাই দিয়ে এই গোটা রাজ্যে আপনি কাঠবাড়ির রাজ্যে রাজত্বে পরিণত করেছেন আমাদের রাজ্যকে। পঞ্চায়েত অফিসগুলোতে দেখুন, যে পঞ্চায়েত ব্যবস্থা গ্রামের গরিব মানুষের অহংকার ছিল, গর্ব ছিল, আনন্দ ছিল, সরকার পরিচালিত হবে না। ওই রাইটার বিল্ডিং থেকে একসময় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন সরকারকে গ্রামে পৌঁছে যেতে হবে। এই পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে সরকারগুলো গ্রামে পৌঁছে গেছিল। আর তৃণমূল কংগ্রেসের দিকে তাকিয়ে দেখুন, এই পঞ্চায়েতগুলোকে কাঠমান্ডির পঞ্চায়েতে পরিণত করেছে। আজকে একটা টাকা না দিলে পঞ্চায়েতে কোনো কাজ হয় না। আজকে পৌরসভায় টাকা না দিলে আপনি বাড়ির প্ল্যান থেকে ড্রেন পরিষ্কার কিচ্ছু হবে না। আজকে আপনি অফিসে টাকা না দিলে একটা ফাইল। কিন্তু আজকে আমাদের দেখে খারাপ লাগছে যে আজকে আপনাদেরকে বিচার চাওয়ার জন্য রাস্তায় নেমে আসতে হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, এটাও একটা নতুন ইতিহাস যে যার সাথে যখন অন্যায় হয়, বঞ্চনা হয়, তখন মানুষ সবার ওপর, দেশের আইনের ওপর আস্থা রাখে। কিন্তু মানুষের মনে যখন এই ধারণা জন্মে যায় যে একটা সরকার সে আর আইনকেও তোয়াক্কা করছে না, সুপ্রিম কোর্টকেও তোয়াক্কা করছে না, সুপ্রিম কোর্টের জাজমেন্টকে তোয়াক্কা করছে না, সুপ্রিম কোর্টের কনসেন্টকে তোয়াক্কা করছে না, আদালত অবমাননাকে তোয়াক্কা করছে না, তখন রাস্তাই একমাত্র রাস্তা। এবং আমরা গর্বিত যে আপনারা সেই রাস্তায় নেমেছেন, সেই লড়াই আপনারা করছেন, সেই আন্দোলন আপনারা করছেন। মানুষ কিসের জন্য আদালতে আসেন? মানুষ আদালতে আসেন তার যে অধিকার, সেই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত হন, সেই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত হন, তার সেই অধিকার বুঝে নেওয়ার জন্য আদালতে আসেন। কিন্তু ইতিহাসে আমরা বারংবার দেখেছি আদালত অনেক অধিকার দেওয়ার পরেও সেই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আদালতের কালো কোর্ট আর কালো পিচের রাস্তা, এই দুইয়ের লড়াইতে অধিকার শেষ অবধি ফিরে পাওয়া যায়। আমি আপনাদেরকে একটাই কথা বলতে পারি, এতদিন ধরে আদালতে আলোচনা হচ্ছিল যে ডিএ আপনার অধিকার নাকি ডিএ সরকারের দয়ার দান। বহুদিন ধরে আপনারা লড়াই করেছেন, শুধু ডিএ পাওয়ার জন্য নয়, ডিএ আপনাদের অধিকার, এইটাকে বোঝানোর জন্য। আমরা গর্বিত এই কারণে, আমরা বিশ্বাস করি ডিএ মানে শুধুমাত্র কিছু টাকা নয়, ডিএ মানে কিছুমাত্র শুধু বকেয়া টাকা নয়, ডিএ মানে আপনাদের ডিএ পাওয়ার মানে একটা প্রতিষ্ঠানের গালে থাপ্পড় মেরে নিজের অধিকার বুঝে নেওয়া। আপনারা এই লড়াই লড়ছেন, আমরা আইনজীবীরা, প্রগতিশীল মানুষরা সবাই আপনাদের পাশে আছি। নিজেদেরকে কমজোরি ভাববেন না, সমাজের সর্বস্তরের অংশের মানুষ আপনাদের পাশে আছে। অফিস বন্ধ করে কেন? অফিস বন্ধ করে আন্দোলন, তোমরা যদি বল প্রয়োগ করো, আমাদের তো বল প্রয়োগ করার জায়গা আছে, এটা পরিষ্কার করে বুঝে নিতে হবে। স্পেশাল মেনু চলছে, বাচ্চাদের মিড ডে মিল চলে, স্কুল ফুল বন্ধ করে তো কোনো লাভ নেই। অধিকারের রক্ষার লড়াই, অধিকার রক্ষার জন্য পুলিশকে খবর দিন। আপনি স্কুলে টিচাররা না থাকলে আপনি না আপনার তো হ্যাঁ সবার ছবি তুলছি, রাজনৈতিক দলের লোকেরা আমাদের গায়ে হাত দিয়েছে, আর পুলিশ আছে তোমরা করে দেবে। হ্যাঁ পুলিশকে আসতে বলুন না, কারণ এই গায়ে হাত দেওয়াটা আমরা খুলে দিতে যাবো না। গাড়িটা হাত না দিলে খুলে দেবে। তো অনেকক্ষণ ধরে বলছি তো, আরে অফিস হাতটা দিয়ে মিথ্যা কথা আশা করি, কন্টিনিউ মিথ্যা কথা বলে যাচ্ছি। ভিডিও করা আগেই বললাম ভাই, তুই সর মুখে বলা আর গায়ে হাত দেওয়ার জন্য তোকে তো আগেই বলেছি আমি, সরিস নি কেন? যারা গায়ে হাত দিয়েছে তারা তো অফিস খোলার জন্য নয়। এই বিষয়টা আমার সাথে পার্সোনালি করলি তুই, তোকে আমি ব্যাপারটা অন্য ফ্লেক্সটা ছিল নাকি তুই পার্সোনালি ব্যাপারটা করলি, তুই বন্ধুর মতো জায়গা থেকে তুই কাজটা মিথ্যা কথা বলছিস। আমরা হ্যাঁ আমি আপনার তুমি ছিলে তো সামনে, আমি তোকে রিকোয়েস্ট করলাম, ধাক্কিটা না করলে আমি চলে যেতাম। তুই যাস বললেন যখন, আপনি বরঞ্চ অ্যাডমিনিস্ট্রেশনকে খবর দিন যে এখানে যেটা হয়েছে পুলিশ আছে, তাতে পুলিশের কথা বলে